আমাদের চার্জারটা কানেক্ট করা আছে, আমাদের যে পাওয়ার সাপ্লাই চার্জার। তো এটা হচ্ছে 9 ভোল্ট। এটার থেকে আমরা আউটপুট ডিসপ্লে গেছে, এই দেখেন বাইরে এখানে আসছে লাইন, মোবাইল সার্ভিসিং। তো এই হচ্ছে আমাদের এই কাজ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিক টেক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে দেখাবো মোবাইলের 5 ভোল্টের একটা চার্জার দিয়ে কিভাবে 9 ভোল্ট কনভার্টার তৈরি করা যায়। আপনি ইচ্ছা করলে রাউটারে ব্যবহার করতে পারবেন, 9 ভোল্ট রাউটার বা 9 ভোল্ট অনু। এটাতে 5 ভোল্ট থেকে আমরা কিভাবে কনভার্টারটা তৈরি করতেছি, 5 ভোল্টের চার্জার মোবাইল চার্জার থেকে কীভাবে আমরা 9 ভোল্ট বের করতেছি সেটারই ওয়ে দেখাবো। আমরা আগে প্রথমে ইউএসবি কেবল লাগাই, এটা লাইনে দিয়েছি কারেন্টে। তো আমরা এখন আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখাবো। একটা চার্জিং পোর্ট লাগাচ্ছি কেবলের মাথায় ভোল্টেজটা চেক করার জন্য। আমরা এটা মাল্টিমিটার দিয়ে দেখাবো আপনাদেরকে ভোল্টেজটা কত দেখাচ্ছে। আমরা মিটারটা অন করলাম, দেন আমরা কানেক্ট করতেছি। দেখেন এখানে 5 ভোল্ট দেখাচ্ছে, 5.2 দেখাচ্ছে। তো আমরা এখানে মিনিমাম 9 ভোল্টের জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা এখানে ডায়োড আমরা লাগাবো, জেনার ডায়োড। তো আমরা আগে প্রথমে খুলে নেব আমাদের 5 ভোল্ট চার্জারটা। এটা আমরা ইউজ করছি নর্মাল যে চার্জারগুলো পাওয়া যায় দোকানে 80-100 টাকার মধ্যে, সেই চার্জারগুলো। এটা 2.1 অ্যাম্পিয়ারের চার্জার। তো আমরা চার্জারটা সুন্দর করে খুলে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখুন, তাহলে এটা আপনিও খুব ইজিলি তৈরি করতে পারবেন। আপনারা রাউটার ইউজ করতে পারবেন, যেই ধরনের ডিভাইসগুলো 9 ভোল্টে চলে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আমি যদিও এটা অন্য পারপাসে ইউজ করব, এটা আপনারা ভিডিও লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন। তো 9 ভোল্টের জন্য আমরা এখান থেকে যে আপনার ডায়োডটা দেখাচ্ছে, যে জেনার ডায়োড, এই ডায়োডটা আমরা চেঞ্জ করব বা এখান থেকে উঠায় নেব। কিন্তু আমাদের এখানে একটা কাজ করতে হবে। ডায়োডের যে একটা কালো প্রান্ত থাকে এবং অন্য সাইড যে থাকে গ্লাসের যেই ডায়োডটা, গ্লাস ডায়োড, এটাকে জেনার ডায়োড বলে। আমরা এই ডায়োডটাকে খুলে নিচ্ছি। ডায়োডটা খুলে নেওয়ার পরে আমরা এখানে আবার অন্য একটা জেনার ডায়োড লাগাবো। আমরা আয়রনের সাহায্যে এটা করার চেষ্টা করছি বন্ধুরা। তো দেখছেন আমরা খুলে ফেললাম ডায়োডটা, জেনার ডায়োড। তো আমরা এখানে একটা, এখন এটা 5 ভোল্টের ডায়োড ছিল, আমরা এখন এটা এখানে 9 ভোল্টের একটা ডায়োড লাগাবো। তো এই জন্য আপনারা যে কোনো পার্টসের দোকানে যে যদি বলেন যে 9.1 মানে 1 অ্যাম্পিয়ার ডায়োডগুলো দরকার, তো আমি ওইখান থেকে নিয়ে এসেছি। এখানে 9.1 বললেই চলবে বা 9 ভোল্টের জেনার ডায়োড বললেই চলবে। তো আমি এখন ওইখানে অবশ্যই আপনারা কালো দিকটা দেখে লাগাবেন, যে পাশে কালো দিক থাকবে আর যে পাশে লাল দিক থাকবে এটা দেখে লাগাবেন। যারা প্রফেশনাল না, নন প্রফেশনাল, তারা যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই এটা দিক ঠিক রাখবেন। পরে আপনারা কাজটি সুন্দর করে ব্যবহার করতে পারবেন 9 ভোল্টের যে কোনো ডিভাইসে। তো আমাদের ডায়োডটা লাগানো হয়ে গেছে, আমরা ভালো করে ঝালাই দিয়ে নিচ্ছি। ভালো করে ঝালাই দেওয়ার পরে
অবশ্যই দেখতে হবে কোনো জায়গায় শর্ট হয়ে যাচ্ছে কিনা। শর্টগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই ভালো করে দেখে শর্টটা আমরা রিমুভ করব, যেন একটার সাথে আরেকটা রাং যেন না লেগে যায়। সতর্কভাবে করতে হবে, কারণ এটা কারেন্টের কাজ। তারপরে আমরা এখানে একটু ওয়াশ করে নেব, যে যদি আয়রন বা কার্বন থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আমরা থিনার ইউজ করছি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। ময়লাগুলো একটু সরিয়ে নেই। তো আমরা লাগালাম 9 ভোল্ট জেনার ডায়োড, আগে ছিল 5 ভোল্ট জেনার ডায়োড, এবং কিছু উঁচু উঁচু কিছু পিন আছে, পিনগুলো আমরা একটু কাটার দিয়ে কেটে ছোট করে দিচ্ছি। আমরা এখন সেটিং করব আমাদের চার্জারের যে কেস আছে কেসটাতে, আর এবং এলইডি যে এলইডিটা আছে এলইডিটা অবশ্যই ফেলে দিতে হবে। এলইডির আর দরকার নাই, কারণ এলইডিটা 5 ভোল্টেই জ্বলবে। যদি 5 ভোল্টের অতিরিক্ত হয় তাহলে এলইডিটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এলইডিটা আগে থেকে আমরা ফেলে দিচ্ছি, যে লাইটটা এলইডি লাইট। তো লাইটটা এখন আমরা টুইজারের মাধ্যমে খুলতেছি, কারণ হাত দিয়ে ধরলে পরে অনেক গরম হয়ে যায় তো সার্কিট, এই জন্য। তো লাইটটা খুলে ফেললাম। তো এখন আমরা মাউন্ট করব, চার্জারের ভিতরে ঢুকাই দেব এখন সার্কিটটা চার্জার কেসের ভিতরে। ভিডিওটা একটু বড় হচ্ছে, প্রায় 9-10 মিনিটের। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে পারে খুব ইজিলি একটা চার্জার 5 ভোল্ট মোবাইল চার্জার দিয়ে, বাড়িতে থাকা বাতিল চার্জার দিয়েও আপনারা এই 9 ভোল্ট তৈরি করতে পারবেন। যে কোনো রাউটার বা যে কোনো ডিভাইস চালানোর জন্য 9 ভোল্টের চার্জার তৈরি করতে পারবেন। তো ভালো করে কেসটা লাগাই নিচ্ছি, কারণ কেসিংটা ভালো করে না লাগালে সমস্যা হবে। তো আমরা এখন চেক করব কেসিংটা লাগানো হয়ে গেছে। আমরা ইউএসবিটা লাগালাম, লাগায় আমরা কারেন্টে দিলাম। দেন আমরা এখন টেস্ট করব আবার, যে আমাদের এখানে ভোল্টেজ আউটপুট কত দিচ্ছে। এখন ফাইনাল চেকিং এর পালা। দেখতেছেন বন্ধুরা, এখানে 10 ভোল্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে 9 ভোল্ট যখন লোডে পড়বে, লোডে পড়লে 9 ভোল্টই দেখাবে। এখন 10 দেখাচ্ছে, তো লোড দিলে পারি এটা আপনার 9 ভোল্ট হয়ে যাবে, তাতে কোনো প্রবলেম নাই। আপনারা এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো আমরা এটা দিয়ে কি তৈরি করলাম সেটা আপনাদেরকে এখন দেখাই। আমি অবশ্যই আমার এটা মোবাইল সার্ভিসিংয়ের দোকান, আর সার্ভিসিংয়ের দোকানের জন্য সামনে একটা ট্যাবের ডিসপ্লেতে আউটপুট লাইন দেওয়ার জন্য 9 ভোল্ট দরকার পড়ে, এই জন্য এই সাপ্লাইটা তৈরি করলাম, পাওয়ার সাপ্লাইটা। তো দেখুন আমার সাপ্লাইটা দিয়ে কেমন কাজ হচ্ছে। আমি যে জিনিসটা তৈরি করছি ওইটা দেখুন। আমাদের চার্জারটা কানেক্ট করা আছে, আমাদের যে পাওয়ার সাপ্লাই চার্জার। তো এটা হচ্ছে 9 ভোল্ট, এটার থেকে আমরা আউটপুট ডিসপ্লে গেছে, এই দেখেন বাইরে এখানে আসছে লাইন, মোবাইল সার্ভিসিং। তো এই হচ্ছে আমাদের এই কাজ। তো মোবাইল সার্ভিসিংয়ের সাথে আমি জড়িত, এবং মোবাইল সার্ভিসিং রিলেটেড বা টেক রিলেটেড অনেক ধরনের ভিডিও ছাড়া হয়। আমাদের দোকান নাটোর মসজিদ মার্কেট, নিউ মোবাইল জোন। যদি কেউ মোবাইল রিপেয়ার করতে চান চলে আসুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।